তুমি কি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়ার জন্য বারবার অ্যাপ্লাই করছো, কিন্তু তোমার সাইটকে বারবার রিজেক্ট করে দিয়েছে? তো কোনো টেনশনের কোনো কথা নেই, আমি আপনাদের সাইটকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেওয়াবো। গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়ার জন্য খুব সহজ জিনিস, কোনো কঠিন জিনিস নয় এটি। তো কিছু একটা টিপসকে ফলো করতে হবে, গাইডলাইনকে ফলো করতে হবে, অ্যাডসেন্স গাইডলাইন পলিসিকে ফলো করতে হবে, যেটা গুগল চায়। তো যেগুলো আমি টিপসগুলো শেয়ার করবো, সেইগুলো তুমি তোমরা ফলো করে ঠিকভাবে, তো 100% গ্যারেন্টি দিই তোমার সাইট গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল হবে কি হবে। তো ভিডিওটি স্লিপ না করে শেষ পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, আমি দীপঙ্কর ঘোষাল, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমার চ্যানেলটি এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো, লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করো, কারণ আমি ডিজিটাল মার্কেটিং টিপস, স্টিক, সেল টিপস, স্টিক, লিড জেনারেশন টিপস, স্টিক ভিডিও আপলোড করি। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, নাহলে ফিচার আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পাবে না। নাম্বার 1, তোমার কন্টেন্টকে ইউনিক করতে হবে, মানে ইউনিক কন্টেন্ট লিখতে হবে। কোনো কপিকে কোনো কোনো ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্টকে কপি করে তোমার সাইটকে পেস্ট করে দিলে, তারপর গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে গেলে কোনো দিন অ্যাপ্রুভাল হবে না। তো তোমাকে অনেক কন্টেন্ট লিখতে হবে, নিজে কন্টেন্ট লিখতে হবে। মিনিমাম তোমার 80% ইউনিক কন্টেন্ট লিখতে হবে। তুমি যে আর্টিকেলটা লিখলে, সেটা পাবলিশ করার আগে এটা কন্টেন্টটা ডুপ্লিকেট টুল দিয়ে এটাকে চেক করে নেবে কতটি তোমার ইউনিক কন্টেন্ট। আর যদি 80% যদি তোমার কন্টেন্ট ইউনিক হয়, তাহলে তুমি সেটা ডালতে পারো। তো ওকে ইউনিক কন্টেন্ট করতে হবে মিনিমাম 80%। নাম্বার 2, ইমেজ, ভিডিও, টেক্সট, লেআউট। এগুলো তোমার সাইডে প্রপারভাবে ঠিক রাইট প্লেসে ঠিক জায়গায় তোমার সাইটকে অ্যাড করতে হবে। যেখানে সেখানে অ্যাড করলে তোমার সাইডে অ্যাডসেন্স পাবে না অ্যাপ্রুভাল, কারণ তোমার অডিশনের তোমার রিয়েকশন খুব খারাপ হলে, তো গুগল সেটি কাছে সেটি খুব নেগেটিভ পয়েন্ট। তো তোমার সাইটকে ঠিকভাবে ইমেজ, টেক্সট, লেআউট এগুলো ঠিকভাবে অ্যাড করতে হবে। আর থিম ইনস্টল করার লাগে যে কোনো একটি ইজি টু প্লেসমেন্ট, ইজি টু রিড, এরকম কোনো থিম ইনস্টল করবে। কোনো হার্ড কোনো থিম ইনস্টল করবে না। নাম্বার 3, তোমার সাইডে যেমন কিছুটা এঙ্গেজমেন্ট থাকে। এঙ্গেজমেন্ট বলতে তোমার সাইডে অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে, যেমন তোমার সাইডে খুব ভালো 50%, 25%, কিছুটা যেমন তোমার সাইডের অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে। আর বাউন্স রেটটা কম থাকতে হবে, বেশি থাকলে তোমার সাইডে সেটি অ্যাপ্রুভাল হবে না। তোমার সাইডেকে অ্যাপ্রুভাল দেওয়ার আগে এসব গুগল অ্যাডসেন্স চেক করবে, তারপর তোমার সাইডে অ্যাপ্রুভাল দেবে। তো এগুলা তোমার সাইডে ঠিকভাবে দেখে হওয়ার পর, অ্যাভারেজ ভিউ ডিউরেশন হওয়ার পর বা বাউন্স রেট কম হওয়ার পর অ্যাপ্লাই করতে পারো। নাম্বার 4, ইলিগেল কন্টেন্ট, ডেঞ্জারাস কন্টেন্ট, সেক্সুয়াল কন্টেন্ট ইত্যাদি এই ধরনের কন্টেন্টগুলো তোমার সাইডে পাবলিশ করবে না। এই ধরনের কোনো সেন্টেন্স বা ওয়ার্ড যেমন না থাকে, বা এইসব টপিকগুলো নিয়ে কোনো আর্টিকেল লিখবে না। এসব আর্টিকেল লিখলে, আমি বারবার বলছি, অ্যাডসেন্স হবে না। এগুলো পলিসি খিলাফ, গুগল অ্যাডসেন্সের পলিসি খিলাফ এগুলো। তো এইসব ওয়ার্ড বা এসব সেন্টেন্সগুলো বা এসব টপিকের কোনো আর্টিকেল লিখবে না, কোনো এটা নিয়ে কোনো বক্তব্য করবে না তোমার সাইডে। নাম্বার 5, ট্রাফিক সোর্স। তোমার গুগল তোমার সাইডে ট্রাফিক সোর্সকে চেক করবে, তুমি কোন প্ল্যাটফর্ম থেকে তোমার সাইডে ট্রাফিক আসছে। তো তোমার আমি কিছুদিন কম পর আগে বললাম, ওই টপিকের রিলেটেড কোনো ওয়েবসাইট থেকে যদি তোমার ট্রাফিক আসে প্ল্যাটফর্ম থেকে,
তো তোমার সাইডে অ্যাপ্রুভ হবে না। তো ট্রাফিক শটটা যেখানে খুব ইম্পর্ট্যান্ট, এটা ট্রাফিক শটটা যেমন তোমার সাইডের খুব ভালো জায়গা থেকে বা সিকিউর জায়গা থেকে যেন আসে। নাম্বার 6, তোমার নেভিগেশন বারটা ইজি টু রিচ থাকে, যেমন ক্লিয়ার যেমন থাকে। আর যেসব লিঙ্কগুলো ওখানে অ্যাড করবে, যেসব টেক্সট লিখবে সেগুলো ক্লিক করে তোমার সাইডে সেই লিঙ্কগুলো ক্লিক করে তোমার সাইডে অন্য কোনো পেজে ইনপুট হয়ে গেল, ভিজিটর হলো, সেটা যেমন না হয়। তুমি যে বাটনটা ক্লিক করবে, যে সাইডে আমার যে যেতে চাই সেটাই ঠিক রাইট জায়গায় যেমন যেতে পারে, এটা তোমার ভালোভাবে খেয়াল রাখবে। তো নেভিগেশন মানে ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিচ যেমন হয়। নাম্বার 7, তোমার সাইডে যেমন পেজ তৈরি করা থাকে, পেজ তৈরি করতে হবে। তোমার মিনিমাম যেমন অ্যাবাউট পেজ, টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ, প্রভিন্সি পলিসি পেজ, কন্টেন্টস পেজ, এইসব পেজগুলো তোমার সাইডে যেমন থাকে, এইসব পেজগুলো। আর এইসব পেজগুলো কীভাবে তৈরি করতে হয় সেটার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি, এটার লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়েছি, সেটা দেখে তোমার পেজ তৈরি করে নিতে পারো। নাম্বার 8, তোমার বয়স যেন 18 বছরের ওপরে হয়। 18 বছরের ওপর হলে তোমার সাইটে কোনোদিন অ্যাডসিন অ্যাপ্রুভাল হবে না। তো তোমরা ভাবো যে গুগল অ্যাডসিন আমার কীভাবে ডিফাইন করবে আমার 18 বছর হয়েছে না হয়নি। তুমি গুগল অ্যাকাউন্টে দিয়ে তুমি গুগল অ্যাডসের জন্য অ্যাপ্রুভাল নিচ্ছ, সে অ্যাকাউন্টে তুমি তো তোমার বার্থডে অ্যাড করেছ, সেইটা থেকে তোমার গুগল ডিফাইন করে নেবে তোমার 18 বছর এখন হয়েছে না হয়নি। তো তোমার গুগল অ্যাডসেন্সে 18 বছর হতে হবে, তারপরে তুমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল নিতে পারবে। আশা করি এই টিপসগুলো তোমরা বুঝতে পারলে ব্লগিং গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। তোমরা যদি ব্লগিং শিখতে চাও ফ্রিতে, তো আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি, তার লিঙ্ক ডিসক্রিপশন নিচে দিয়েছি, সেটা দেখে সেই প্লেলিস্ট থেকে তোমার পুরো ব্লগিং শিখতে পারবে। পুরো ব্লগিংয়ের একটি সিরিজ তৈরি করেছি, পুরো ব্লগিং আমি শিখেছি, কোনো টপিক আমি বাদ দিইনি, সব শিখেছি। আর এখনও অনেক ভিডিও বা আসা বাকি আছে, তোমরা যদি সেই ভিডিওগুলো না মিস করতে চাও তো আমার চ্যানেলকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ওই ভিডিওগুলো না মিস করতে পারো। আর আমি খুব তাড়াতাড়ি পডকাস্ট মার্কেটিং নিয়ে রিলেটেড একটি ব্লগ সিরিজ তৈরি করব। তোমরা যদি পডকাস্ট মার্কেটিং শিখতে চাও তো আমার চ্যানেলকে কোনো সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি আমি ভিডিও তৈরি করব, সিরিজ তৈরি করব, সেই সিরিজগুলো দেখে তোমার পডকাস্ট মার্কেটিং ফ্রিতে শিখে নিতে পারবে, কোনো তুমি পয়সা 1 টাকা খরচ করতে হবে না। আজকের মতো টপিক শেষ করছি। তবে যদি ভিডিও ভালো লেগে থাকো লাইক করো, শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে নিচে কমেন্ট বক্সকে জানাও। আর কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সকে প্রশ্ন করো। আমি আবার বলছি, এই চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট শেয়ার করি ফ্রিতে। এই চ্যানেলে তোমার ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবে। তো যদি শিখতে চাও ফ্রিতে ডিজিটাল, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, সেখানে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু না কিছু কন্টেন্ট পোস্ট করে থাকি, সেখানে আমি রেগুলারলি অ্যাক্টিভে থাকি। পার ডে বেশিরভাগ সময় এখানে আমি অ্যাক্টিভেট থাকি, সেখানে আমাকে ডিএম করতে পারো বা পোস্টের নিচে কমেন্ট করে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো এখনকার মতো আসছি, শিখো, আগে বাড়ো। জয় ভারত।